মহাপ্রভু যখন এলেন, পাপাহত কলির জীব এবং মানুষের মধ্যে বিভিন্ন ভেদাচার আরম্ভ হয়ে গেল। প্রকৃত ধর্ম, এই ধর্মটা কিছু মানুষের দ্বারা নষ্ট হতে গেল। যখনই ধর্মের গ্লানি ঘটে, ধর্মকে সংস্থাপন করতে তখন ভগবান ছোটে। আপনি বলতে পারেন, প্রকৃত যিনি একবার ধার্মিক হয়ে যান তার কাছে কোনো জাত থাকতে পারে? তার কাছে না আছে হিন্দু, না আছে খ্রিস্টান, না আছে মুসলমান, তার কাছে তো সবাই হয়ে যাবে সমান। যদি কেউ মতুয়া হন, সে জেনে থাকবেন, যদি মতুয়া হয়ে কেউ মুসলিম বিদ্বেষী কথা বলে, আমি তো মনে করি সে মতুয়া না। কারণ মতুয়াদের মধ্যে প্রথম যদি কাউকে জানতে হয়, যিনি গুরুচাঁদ ঠাকুর তিনি বলেছিলেন, ওরাকান্দিতে যত সময় 3 কোটি মিয়ার দল না আসবে, বারুনি মেলা মিলবে না। তাহলে 3 কোটি মুসলমান ছিল। আমি যদি কোনো মুসলমান নিন্দা করি, তাহলে 3 কোটি নিন্দা হয়। আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতা নই। ধর্মের উপরে দাঁড়িয়ে যে কথা আসবে আমার তা বলতে হবে। কার ঘাড়ে পড়লো আর না পড়লো এটা আমার ভাববার বিষয় না। যিনি মহাপ্রভু জবান হরিদাসকে কোলে নিয়েছিল, এমনকি হরিদাসকে দিয়ে দেখালো একজন ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও একজন কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, একজন মুসলমানের ছেলের মুখেও আগুন জ্বলে। আচ্ছা, তাহলে আমি কি কোনো বিদ্বেষী কথা বলতে পারি? আমি কি বলতে পারি? যিনি প্রকৃত মানুষ, আমি দেখেছি কিছু মুসলিম ধর্মগুরু, সকলের কথা বলছি না, কিছু কিছু ব্যক্তি যারা ধর্মীয় আলোচনা করতে এসে এমন কিছু কথা প্রকাশ করে যাতে মানুষে মানুষের মধ্যে লড়াই বেঁধে যায়। এটা কি ধর্ম কথা? কখনোই নয়। আপনি ধর্মগুরু হলে, আপনি যদি ধার্মিক হন, আপনি মুসলমানদের মধ্যেও যদি ধার্মিক হন, আপনি যদি সনাতনীদের মধ্যেও ধার্মিক হন, আপনার কথা শুনে মানুষ যেন এক সুতোয় বাধা পড়ে, সে আপনি যে ধর্মের মানুষ হন। নইলে কাজী নজরুল ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি লিখতে পারেন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শেহরি কেমন বল। তার কাছে কোনো ধর্ম ছিল কি? তিনি জেনেছেন যিনি আল্লাহ তিনি হরি। কেউ তাকে গড বলছে, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি। একটা জায়গায় যদি সব কিছু আনি, আলাদা থাকে নাকি? সব এক। আপনি বলেন তো, পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে বললেন, চিরদিন কেউ ধরায় রহে না, যে যায় সে ফিরে এসে সংবাদ কহে না, তথায় কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম যায় করে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। যে একবার ওই দেশে যায় সে আর যদি খবর না কয়, বলো দি মুসলমান ভাই, বলো সনাতনী ভাই, দুইজনে ওই দেশে গেলে ওইখানে গিয়ে কি বাড়োবাড়ি হচ্ছে, না কিলোকিলি হচ্ছে, না হরি আর আল্লাহর মধ্যে গন্ডগোল বেঁধেছে, কোনোদিন শুনেছ? তা যদি না হয়, এই দেশের থেকে কেন এত লড়াই? একদিন তোমারও কবরে চলে যেতে হবে, আমারও হয়তো শ্মশানে যেতে হবে। মূল সত্তা পঞ্চভূত, পঞ্চভূতেই বিলীন হবে। তুমি কবরে গেলেও যা, আমি শ্মশানে গেলেও তাই। পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ ববে, তোমার দেহ হবে লয়, আমার দেহ হবে লয়। যে আত্মা সেই পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হয়, কেন মিশা আমরা করি জাতির বড়াই? গাহি সাম্যের গান, যেথায় আসিয়া এক হয়েছে হিন্দু খ্রিস্টান মুসলমান, গাহি সাম্যের গান। ভারতবর্ষ, আমরা ভারত মায়ের সন্তান, বৈচিত্র্যময় একটা দেশ, যেখানে সবাই আমরা
সমস্ত জাতাজাতি ভুলে গিয়ে যেন শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পারে। একজন ধর্মগুরুর তো সেই উপদেশ থাকবে। আজকে এখানে কোনো মুসলমান ভাই গান শুনতে এসে আমি যদি কোনো বিদ্বেষী কথা বলি, সে বলবে না এটা ধর্ম কথা হয় কি? আপনি কোনো সনাতনী ওনাদের জলসায় গেলেন জলসা শুনতে, সেখানে যদি সনাতন বিরুদ্ধে কথা হয় তো সে বলবে না এটা ধর্ম কথা হতে পারে না। ধর্ম কথা যেখানে হবে, সে যে ধর্মেরই কথা হোক, সেখান থেকে যে কোনো ব্যক্তি তিনি তার মূল সম্পদকে খুঁজে পাবেন যে আমার একদিন চলে যেতে হবে। আলোচনাটা যেন সেইখানে থাকে। মানুষের মধ্যে মানুষের এই ধর্মের বীজ, ধর্মের নামে ভণ্ডামি করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন করে দেওয়া হচ্ছে। এটাকে তাড়াতাড়ি বন্ধ করা হোক বলে মনে করছে। আজকে রাস্তায় চলার মতো নাই। এ ভাবছে আমি মুসলিম, আমি কি করে যাব ওখানে। ও ভাবছে আমি সনাতনী, আমি কি করে যাব। মননের ভয়। কিন্তু সবাই যদি এক সত্তা জানতে পারে সবার একদিন যেতে হবে তার ধারে, আমি মানুষ হয়ে কেন গায়ে হাত দেবো একটা মানুষের? এমন কোন কর্ম করে যাব না মরণে দাঁড়িয়ে একদিন সবাই আমার জন্য চোখের জল ফেলবে না। এমন কিছু করে যাও তুমি যেদিন চলে যাবে সবাই তোমার জন্য চোখের জল ফেলবে, আর তোমার হাসিতে হাসিতে বিদায় নিয়ে যেতে হবে। তোমার কর্মের দ্বারা জগতের মানুষ তোমাকে মনে রাখবে। মহর্ষি মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাত স্মরণীয়, সেও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এমন কোনো মহাজন কোনোদিন বলেছে কোনো জাতির লড়াই করেছে? নয়। এই জন্য ধর্মগুরু যারা সকলের উচিত সঠিক ধর্মটাকে মানুষের কাছে উপস্থাপন করা, যাতে মানুষের মধ্যে আর থাকে না কোনো ধর্মের লড়াই। আমি ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয়ের একখানা গান গাই। আপনারা শুনেছেন গানটা, সবাই গায়। আমার আলোচনার মধ্যে দিয়ে ওই গানটাই গাই। তোমার নামে ভৈরবী টাচ করো, ভৈরবী টাচ করো। হ্যাঁ বাবু, ভাইলিনটা একটু তুলে দেন না, ভাইলিনটা। বাহ, সারমর্ম জেনেছে কি জানো পাগল বিজয় সরকার? তুমি যা কিছু নেও না কেন, তুলসী মালার বোঝা পড়ো আর তুমি দাদুর সঙ্গে ফোঁটা কাটো, তুমি চিতে বাক্সা যে ঘুরে বেড়াও, কোনো কিছুর দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয় না। আপনি শুনেছেন তো যেসব সাধক যারা ঈশ্বরকে লাভ করেছে মন্দিরে বসে কয়জন পেয়েছে? মন্দিরটা কি জানো? মন্দিরটা হচ্ছে একটা নিরিখ। একটা সিঁদুরের ফোঁটা ধরে যেমন একটা মিলিটারি আগে নিরিখ ধরে, ওই গুলি মারে, মানে আচ্ছা প্রথমেই কি ফোঁটায় লাগে? লাগে না। কিন্তু প্রথমে 10 হাত দূর দিয়ে যাবে, পরে একটু কাছে আসবে, আবার দেখা গেল 5-10 দিন পরের থেকে নিরিখ মারলে ওইখানে লাগে, রাখলে ওইখানে লাগে। মন্দিরে রাধা গোবিন্দের মন্দির দেওয়া, সেখানে পুজো দিতে দিতে একটা নিরিখ রাখতে হবে। সেই নিরিখটা কি? এই যে মন্দিরে আমি পুজো দিচ্ছি, একটা সময় আসবে এই মন্দির থেকে আমার হৃদয়খানা মন্দিরে পরিণত হয়ে যাবে। আচ্ছা আমি এই মন্দিরে যত সময় আছি গোবিন্দ নাম করছি, ধরে নিলাম, বলছে অনলে অনিলে হরি। হরি রূপ রসে গেছে মিশে এ মহাদেশে, তার হরির অভাব কিসে? জলে হরি, স্থলে হরি, হরি হৃদয় বাসে। আচ্ছা তাহলে আমি মন্দিরে যত সময় আছি তত সময় ঈশ্বরকে দেখব। আমি এই মন্দিরটা পার হয়ে গেলাম আর ঈশ্বরকে দেখবো না? তাহলে আমার দেখতে হলে কি করতে হবে? খালি মন্দিরের কাছেই থাকলে দেখা হবে না? তাহলে মন্দিরেকে নিরিখ করে মনে রাখতে হবে
একটা সময় আমার হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমার অশ্বিনী গোসাই গান লিখেছিলেন, আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসল। আমার আর বাহ্যিক মন্দিরের প্রয়োজন নেই, আমি আমার হৃদয় ঘটে চিত্তপটে, চিত্ত মানে মন, আমার মনের ঘরে আর হৃদয় ঘটে তোমাকে জায়গা দিয়েছি। আমি এখন যেখানেই যাই, সকাল দুপুর সন্ধ্যা বিকাল রাত্র নিশি অহর্নিশি জলে স্থলে লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় আমি যদি মধ্যাকর্ষণ শক্তি কেউ থাকি, আমি সেখানেও বসে যেন তোমাকে দেখি। আমার হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের ওর দিকে টাকায় তোর কি, তুই তোর মতো টান, তোর সমস্যাটা কোথায়? তাই ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার বললেন, আগে তাকে জানতে হলে শুধু দরকার কি জানো? প্রেম। প্রেম ছাড়া তাকে আর তুমি কোনো কিছুর দ্বারা বন্ধন করতে পারো না। গঙ্গা জল দিয়ে যদি তারে পাওয়া যেত, তাহলে গঙ্গার পাশে যে কয়জন দিন ভরে ডুবোই থাকে, ওরা ভগবান ফাঁসাই বান্ধে না ভাই বেড়াতো। চন্দন তিলক নিলে ঈশ্বরকে পাওয়া গেলে যার দোকানে তিলক ভরা, ও তো সারা গায়ে মাখে চিত হয়ে থাকতো। বৃন্দাবন গেলেই যদি ঈশ্বর প্রাপ্তি হতো, নিতাম্বানি মুকেশ আম্বানি ওরা কয়খানা ঘর বাঁধতে থাকতো, ভাবতে পারো? আমার কবিগান যারা শুনতে আসে তারা জানে যে ওনার কাছে গেলে কয়টা সাচ্চা কথা পাবা নিচ্ছে। কোনো কিছুর প্রয়োজন হয় না। কোথাকার গঙ্গা জল? যার হৃদয় শুদ্ধ হয়নি তার গঙ্গা জল কোথায় আছে? যার চরিত্র ঠিক না তার গঙ্গা জল কোথায়? আরে গঙ্গা তো তোমার হৃদয়, গঙ্গা তো তোমার দুটো চোখে। তোমার দেহখানা পবিত্র হলে তোমার যে জলধারা নয়ন দিয়ে বইবে, ওই জলই গঙ্গায় পরিণত হবে। কোনো তীর্থে প্রয়োজন হয় না। যদি ভক্ত বিশুদ্ধ চরিত্র হয়ে নবগঙ্গা জল তার ছেড়ে দেয়, দেহখানা পবিত্র হলে সে যে গুরুর আরাধনা করে, ওই গুরুর চরণে কোটি তীর্থ এসে দাঁড়ায়। বাহ্যিক তীর্থের কোনো প্রয়োজন নাই। ঘরে বসে ঈশ্বর প্রাপ্তি হয়তো। ঠাকুর বাবা পাগলা বললেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বললেন বাবুল, কতবার গেলাম, একদিনও তো শুনলাম না। কাজে তা তুমি শুনবা কেন? তা শুনতে হলে দেহখানা লাগবে না। কাজে পাগল, আমি যে কয়বার গেলাম, কাজে ও জায়গা গেলি শোনা যায় না, ঘরে বসেও শোনা যায়। বলে পাগল তাই হয়? বলে হ্যাঁ হয়। বলে তা আমি শুনি না। বলে আমার একটু খবর শোনাও তো, কলকাতার খবর। বলে পাগল, খবর শুনতে গেলে তো রেডিওর দরকার। বলে ও, তাহলে খবর শুনতে গেলে রেডিওর প্রয়োজন না? আচ্ছা খবর আসছে কোন জায়গায়? বলে খবর হচ্ছে কলকাতায় আকাশবাণী। বলে তা তুমি শুনতেছো না কেন? বলে রেডিও দরকার। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা রেডিও দাও। রেডিও এনে আনলো, দাও খবর চালাও। বলে পাগল, এত তাড়াতাড়ি হবে না, ব্যাটারি দিতে হবে। বলো আচ্ছা, তাহলে ব্যাটারিও লাগে না? দাও দুটো ব্যাটারি ভরে দাও। দিল। বলে দাও চালাও। বলে পাগল, এখনো হবে না, এবার চ্যানেল দৌড়াতে হবে। বলে ওরে বাবা, এত তরফার পরে শোনা যায় নাকি? ঠাকুর বাবাও বলছে তাই। খবর হচ্ছে আকাশবাণী কলকাতায়, আমি কালনা বসে শুনতে পাচ্ছি রেডিওর দ্বারায়। বাঁশি বাজছে বৃন্দাবনে, তুমি শুনতে পারো ঘরের কোণে। যদি তোমার দেহ নামক রেডিওর ভিতরে একবার ভক্তি নামক ব্যাটারি কেউ ভরে, রাধা গোবিন্দের বাঁশি সে শুনতে পারে। তোমার নামে, তোমার নামে নয়নে
নয়নে মোর অশ্রু ঝরে যে প্রভু তুমি আছো দয়ালা বড় প্রমাণ সে তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোরা যে দুইজন গাইলি তোরা নিজেরা কিছু বুঝলি? হ্যাঁ এই মুখের গোড়ায় নিয়ে কথা বললে জীবনে হয়? আমি কতদিন ধরে বলেছি মিনিমাম 2-3 আঙুল ডিফারেন্স রেখে গান গান। ও যেটা সয়ক গে তুই গাদি তোর মতো। আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে নয়ন এদের ভোকালটা কমিয়ে দাও, দুটোই কমিয়ে দাও। প্রভু তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুই ধারে অন্তর বাহির দুই ধারে দেখি শুধু তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে নয়ন অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। সত্য করে বলো। বেশি হয়ে যাচ্ছে সব বেশি হয়ে যাচ্ছে কিন্তু এত গ্যাদারিং মনে হচ্ছে কেন? আমি ঘড়িতে চাই না বসা এই সংসারের পিছু দয়াল তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও রাখিব নিচু আমি ঘুরিতে চাই না বসা একই জায়গায় থাক, ও বাড়ানোর প্রয়োজন নেই। সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু।
সবই তোমায় সঁপে দেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। যাও না দূরে, দাও না ধরা, যাও না দূরে, দাও না ধরা, যাও না দূরে। আমাকে রেখে দয়াল লুকাইয়ে লুকাইয়ে থাকো আড়ালে থেকে। ও আড়ালে থেকে ওরে দাও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে। আমি তোমার লীলা খেলা দেখে, ওরে তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটেই। তুমি আছো দয়াল আমার বড় প্রভু সে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রভু সে। আমি কত লোকের কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ জীবন তো জোড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমাকে হরে আমি কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। তোমার নাম লয়ে বসি বিজন, নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনা নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রভু সে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রভু সে। রাধা কৃষ্ণের চরণতরী সর্বার্গে বন্দনা করিয়াছেন যত নরনারী আশিস করবেন দান। আপনাদের আশীর্বাদের বলে দাঁড়াইয়েছি সভাতলে, আপনারা কৃপা করলে তবেই হবে গান। কবিকাব্যের আলোচনা, কেউ কথাবার্তা বলবেন না, প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজকে যেখানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমার পক্ষে নয় নতুন অনুষ্ঠান, একটু হালকা রিবা পাবি। আমি আগে পরে আর একবার এসেছি সবার ভিতরে, আবার দ্বিতীয়বারে দিয়েছি দর্শন। বাবাজিরা ডেকেছে মোরে এবছর কবিগান গাহিবার তরে, তাদের কথা অনুসারে সভাতে এসে দিয়েছি দর্শন। হচ্ছে যেভাবে আলোচনা, বসে শোনেন সৌধী জনা। একদিকে রায় রামানন্দ, আর একদিকে শ্রীমান মহাপ্রভু, আপনারা শুনেছেন জ্ঞানীজন। আর একটু রেবা পাবে বললাম না। আমি
মহাপ্রভুর ভূমিকায় দাঁড়াবো এ সভায়। বিপক্ষেতে রায় রামানন্দ শুনেছেন সবাই, সবাই এসে রামানন্দ দিয়েছে তার ভাবের ছন্দ, না জানিয়ে দ্বিধাদ্বন্দ্ব, আনন্দ দিয়েছে ভক্ত মনে, দেখেছি আমরা সবাই। একটু হালকা ভাসবে, যেভাবে প্রশ্নদান করে গেছে সভাস্থান, আপনারা জ্ঞানীজন বসে বসে শ্রবণ করেছেন সবাই। এইবার তার জবাব দিতে বাসনা আছে চিতে, সৌধি সাথে বসে করবে না কন্নন। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন আপনারা ভক্ত ভক্তা সুধীজন বসে বসে করিবে না কন্নন। যদিও নিজ নাম শিশির সরকার, এই নামের আর নাই দরকার। কবিগান গাইতে গেলে একটা ভূমিকা গ্রহণ করতে হয় সবার ভিতর, সেই ভূমিকা ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে এক এক করে ধরে ধরে তার জবাব করব দান। আমি আবার শিশির নাই, দাঁড়ালাম এ সভায়, আমি হলাম নদী আর নিমাই। আপনারা রামানন্দের কথা শুনেছেন সবাই, বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দিতে চাই সমাধান। গোদাবরী নদীর তীরে দেখা হলো রামানন্দর সঙ্গ ধরে, তার ভাব দেখে মনে হলো আমি মনে মনে করিলাম চিন্তন, রামানন্দের যা ভাব দেখি ও যেভাবে মানে ডাকা ডাকি, এ তো সামান্য মানুষ নয়, হয়তো মূল কথা পাবো ওর কাছে, তাই দাঁড়ালাম ওর পাশে। প্রকৃত কৃষ্ণ তত্ত্ব কি শনিবার আশায় বললাম রামানন্দের ঠাই, রামানন্দ কহ সাধ্যের নির্ণয় কি, কোন পথে গেলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়। রামানন্দ বলল মোরে বিভিন্ন কথা, আপনারা শুনেছেন সবাই, আসলে বিভিন্ন কথা বলেছে আমায়। আমি কিন্তু ছাত্র হয়ে গিয়েছি রামানন্দের ঠাই, মাস্টার কিন্তু রামানন্দ, তাই তো? ছাত্র আমি, শিক্ষক রামানন্দ। জিজ্ঞাসা করেছি রামানন্দের ধারে, ছাত্র যেমন জিজ্ঞাসা করে মাস্টারের গোসরে, মাস্টারমশাই কথা নবেন, সান মানে কি আমারে কবেন? এবার মাস্টারমশাই যদি বলে তাই, সান মানে সূর্য, বেজাল মিটে যায়। আর যদি বলে সান মানে চাঁদ, তাহলে তো আর মেলে না। মনের জায়গায় সান বললি তো আর মানিয়ে নেওয়া যাবে না। তাহলে আমি গেছি তার কাছে, কি বলবো আপনাদের পাশে, আমি গিয়ে দিলাম দর্শন। রামানন্দ তোমার ভাব দেখি, তুমি যেভাবে করো ডাকা ডাকি, তাতে আমি বুঝে দেখি তোমার মতো কৃষ্ণ ভক্ত নাই এ ভুবন। তাহলে তুমি আমার কথা নাও, আমার জবাব দাও। সাধ্য সাধন কোন পথে মানুষ গেলে পেতে পারে সেই নন্দলালে, সেই সাধন প্রণালী আমাকে একটু যাও বলে। প্রকৃত সাধন তত্ত্বটা কি জানিবার আশায় তুমি আমার কথা নিবা, আমায় একটু জবাব দিবা, কোন পথে গেলে আমি গোবিন্দ প্রাপ্তি হতে পারি এ ধরায়। রামানন্দ প্রথমেই বলল তাই, প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দের কথা থাকলে এই জায়গায় স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কৃষ্ণ আর বিষ্ণু সত্তা কিন্তু এক জায়গা নয়। তুমি মাস্টার হয়ে ভুল বোঝালেই যে আমি মানিয়ে নেব, প্রশ্ন করেছি তা ঠিক, সঠিক জায়গায় না গেলে আমি যে ছাত্র একেবারে কমা তা তুমি মনে করে না নাকি? ঠিক জায়গা হাত না দিলে আমি তো ভুল ধরে বসবো। বুঝাও আমায় ঠিক করে, কৃষ্ণ বিষ্ণু এই দুটো সত্তা কি এক জায়গা ধরতে পারে? তাহলে ভাগবতে লিখলো কেন কি, স্বয়ংয়ের কার্য নয় ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর নিধন। তাহলে কৃষ্ণ বিষ্ণু যদি এক হয়, এই কথা তো ভাগবতে লিখার কোনো জায়গা নাই। তাহলে এই কথার দ্বারাই আমরা বুঝি তাই মূলত কৃষ্ণ আর বিষ্ণু সত্তা এক সত্তা নয়। কৃষ্ণ সত্তা মাধুর্যমণ্ডিত আর বিষ্ণু সত্তা ঐশ্বর্যমণ্ডিত। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের ঠাই, বলেন দেখি আমার ধারে এই যে কৃষ্ণ মূর্তি আর বিষ্ণু মূর্তি দুটো কি এক? বলেন দেখি আমারে, একই? আচ্ছা, কৃষ্ণমূর্তি যদি দর্শন করি বসে শোনেন নর নারী, নর হয়ে অবতীর্ণ হয়েছিলেন আমার কৃষ্ণ হরি, তাই তো? দুটি হাতে বংশীধারী,
শ্রীমতী রাধার আমি বামে দাঁড়ানো মিথ্যা কথা নয়। যদি কেউ দর্শন করতে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, যেভাবে রাধাকে নিয়ে বামে দাঁড়িয়ে আছে আমার গোবিন্দ রসময়, দেখিয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি, মানুষের ভক্তির আছে সেই ভক্তির আত্মী প্রেম ভক্তি, তখন তার হৃদয় মন্দিরে জাগ্রত হয়। ওই হাতে বংশী নিয়ে দাঁড়াই আছে, দেখিলে মাধুর্য বা উদয় হয় ভক্তের মাঝে। তখন রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি গুণ গায়, জয় হরি বলে ভক্ত ভাসে চোখের জলে। রাধা কৃষ্ণের সেই ভাব শরীরে তখন ভক্ত কিন্তু ডুব দেয়। কিন্তু যদি বিষ্ণু সত্তা দেখতে যাই, সেই ভাব কি আছে ওই জায়গায়? যদি বিষ্ণুর হাত আমরা দর্শন করি, বসে শোনেন নরনারী, বিষ্ণুর কিন্তু দুটি হস্ত না, চারটি হস্ত পাই, শঙ্খ চক্র গদা পদ্ম। তাহলে শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ দিয়ে কি করবে? যুদ্ধ বাঁধলে ওই যে পঞ্চজন শঙ্খ, এই শঙ্খ বাজাবে। চক্র দিয়ে কি করবে? যারে যারে পারে শীত করে বুট করে কাট করে ফেলবে। এতে কি ভক্তির মনে ভক্তি উদয় হবে? হ্যাঁ। আর গদা দিয়ে বাড়াই শীত করবে। তাহলে ভক্ত যদি ওই দেখে, দাঁড়িয়ে বলি সভা পাখে, ভক্তর কি আর ভক্তির উদয় হবে বুকে? এটা কিন্তু নয়। কিন্তু আমার রাধা গোবিন্দের মুক্তি দর্শন করার পরে সেই মাধুর্য মণ্ডিত ভাব দেখা মাত্র ভক্তের দুটি চোখে জল ঝরে, আমার গোবিন্দের চরণ তলে তখন টান টান হয়ে পড়ে। তাহলে আমি বলি তোমার কাছে তাই, তুমি যে বললে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, আমি তো বিষ্ণু ভক্তির কথা শুনতে তোমার কাছে আসি নাই। কোন পথে গেলে কৃষ্ণ প্রাপ্তি হয়? কৃষ্ণ বিষ্ণু এক নয়, কহ ভালো করে কহ, আরো কিছু তোমার কাছে আমার জানবার আশায়। কথা বোঝা যাচ্ছে কি? এরপরেই বলল স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হো বাহ্য আগে কহ আর। রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসা। বলে কৃষ্ণতে যদি কেউ কর্ম অর্পণ করে তাতেই সে কৃষ্ণকে পেতে পারে। আচ্ছা বলেন দেখি, আমার ভক্ত যদি কেউ হয় চরাচরে, সে কি কৃষ্ণের সব কিছু সমর্পণ করতে পারে? কোনোদিন পারে? প্রকৃত ভক্ত যারা হয় তারা সমস্ত কর্ম অর্পণ করে না, গোবিন্দের রাঙা পায়। আমি ছোট্ট একটা উপমাতে বোঝাই, আমাকে যে পালা দিয়েছে এর মধ্যে তো কোনো হাসি কথা নাই। আপনারা যদি চান দুটো একটা গল্প দিতে পারি, কিন্তু ওগুলো তো আমারও ভালো লাগে না, নাকি? ওতে খালি খালি কি বাজে, মুখটাই বাজে হয়ে যায়। প্রকৃত ধর্ম কথা যাতে মানুষে না পায় ব্যথা, যাতে বারে ভক্তিলতা, সেই কথার মধ্যে থাকলে আমার মনে হয় ভালো হয়। বসে শোনেন নারী নরে কি বলবো সবাধারে। তাহলে কোন পথে গেলে আমি পেতে পারি তারে? রামানন্দ পথ দেখালো কি? সমস্ত কর্ম যদি কৃষ্ণের প্রতি কেউ আত্মসমর্পণ করে। বলেন দেখি, আমার ঠাই কেউ একজন রাস্তা দিয়ে যায়, ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ছেলের হাতে একটা বোঝা ছিল, ওই বোঝা নিয়ে ছেলে রাস্তা দিয়ে যায়। বাবা বাজার করতে গেছে, কি বলবো আপনাদের কাছে, বাজারে গিয়ে বাজার করছে। ছেলে বাড়ি এসে বোঝাটাকে রেখে বাজারের দিকে ছুটে গেছে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাজারে গেল। এখন বাবা দেখছে তাই, ছেলে দেখছে তাই, বাবা বাজারের ব্যাগটা বয়ে নিয়ে রাস্তা দিয়ে যায়। বাবা অন্তরে করলো ধারণা, আমার এই বোঝা বইতো আর বইতে হবে না। কেন? আমার ছেলে এসে গেছে না, মনে আছে ভাবো, হাতের বোঝাটা ছেলের হাতে দেবো, ছেলে বাড়ি নিয়ে চলে যাবে, আমার বোঝা হালকা হবে, আমি একটু আনন্দ পাবো। আমি বৃদ্ধ হয়ে গেছি তো। ছেলে মোটর সাইকেল নিয়ে গেল, বাবার সাথে দেখাও হলো, কিন্তু বোঝাটা ছেলে নিল না। আচ্ছা, প্রকৃত আদর্শবান যদি ছেলে হতো এই কাজটা কি করতে পারত? ছেলের কর্তব্য ছিল কি? বাবাকে দেখা মাত্র বোঝাটা তুলে নেওয়া। কেন? ছেলে বলতো তাই, তুমি সংসারের সমস্ত বোঝা বহন করো, আমার কথা নাও, বাবা এইটুকু বোঝা আমার কাছে দাও, অন্তত এইটুকু বোঝা হালকা হোক। তাহলে যদি কেউ ভক্ত হয়, যিনি গোবিন্দ তিনি জগতের বোঝা বয়, ভক্ত হলে পারে আর নিজের বোঝা দিতে চায় না তারে, সে তখন ডাক দিয়ে বলে গোবিন্দের ধারে, আমি বোঝা বইব তাতে দুঃখ নাই, তুমি গোবিন্দ সুখে থাকো, আমি এইটুকু ভিক্ষা চাই। ভক্ত কখনো পূর্ণভাবে
আত্মসমর্পণ পূর্ণভাবে তার সমস্ত কিছু সঁপে দিতে পারে না। ভক্ত জানে তাই আমি জীবনে যত পাপকর্ম করেছি, যদি এই পাপকর্ম দিয়ে আমার গোবিন্দের পায়, তাতে যদি আমার গোবিন্দ কষ্ট পায়। আমার মনে আছে, ভাবো আমার জীবনের ভালো যতটুকু আমি ততটুকু আমার গোবিন্দকে দেব, মন্দটুকু আমি ধরে রাখবো। মনে আছে, ভাবো ওই মন্দটুকু নিয়ে আমি কাঁদবো, কিন্তু তুমি হরি সুখে থাকো, আমার ভালো যতটুকু আমি তোমাকে দেব। আমি চাই না তুমি আমার জন্য কোনোভাবে কোনো কষ্ট পাও। তাহলে প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা সমস্ত কর্ম গোবিন্দের প্রতি আত্মসমর্পণ করে না, তারা বসে শোনেন আপনারা। একদিন সত্যব্রত চাষার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। নারায়ণ ডাক দিয়ে বলে, গোবিন্দের ঠাই। ওই যে কৃষ্ণচন্দ্র যিনি নারদের কাছে বললেন, তিনি, নারদ তুমি তো মনে করো তোমার উপরে ভক্ত জগতে নাই। বল, হ্যাঁ প্রভু, আমার উপরে ভক্ত আর কে? বলে, চলো তাহলে মত্তধামে যাই, তোমার একটু ভক্ত দেখায় আনি। ভক্ত দেখাতে আনলো, বসে শোনেন জ্ঞানী দল দুইজনে ঘুরতেছিল। সত্যব্রত চাষার বাড়ি গেল। গোবিন্দ ডাক দিয়ে বলে, তাই নারদ, এর মতো কৃষ্ণ ভক্ত জগতে কেউ নাই। বলে, চলো তাহলে যাই। আসছে যখন একক তো খাইয়েই যাই। দুইজনে যাওয়ার পরে বসে আছে, বিছনা দিয়েছে, বৈষ্ণব এসেছে ঘরে। ওরা তো আর জানে না দুইজন কারা, গোবিন্দ আর নারদ দুইজন এসেছে ঘরে। ওরা ছদ্মবেশে গেছে, আর ভক্ত ভাবছে ভক্ত আমার বাড়িতে এসেছে। পদধৌত করে ভালো বিছনা সাজিয়ে দিয়ে বলছে, আপনারা বসেন। উনি তো নাঙল চাষে গেছে, উনি আসার পরে কথা হবে সঙ্গ ধরে। কথা নেবেন, আমি রন্ধন করব, আপনারা সেবা নেবেন। স্ত্রী তার রন্ধনে গেল, বসে শোনেন জ্ঞানী দল রন্ধন সারা হয়ে গেল। সত্যব্রত এই মুহূর্তে ঢুকলো। স্ত্রী এসে ডাক দিয়ে বলছে, তাই জানো বাড়িতে দুইজন বৈষ্ণব এসেছে, কত ভালো মানুষ, কত কৃষ্ণ কথা কয়। বলে, ভালো, সেবা দাও। নারদ তো ফাজিল কম না, ও ফাজিল তো এক জায়গায় দাঁড়ায় থাকা লোক না। ও তাকের পরে দেখে তাই পরিস্থিতি ভালো নয়। একজন কৃষ্ণ ভক্ত হলে তার বাড়িতে তরবারি থাকবে কেন? এটা তো ঠিক না। খালি তরবারি না, সে দেখে তাই পাশে একটা চাবুকও আছে রে ভাই। নারদ খোসা দিয়েছে নারায়ণের ধারে, প্রভু খাওয়া যাবে না এই ঘরে। বলে, কেন? বলে, কৃষ্ণ ভক্ত থাকলে তার বাড়ি অস্ত্র থাকবে কি করিয়ে? বলে, শোন নারদ, ভেজাল বাদাইস না, এটা কথা নেই। ও বাড়ি যা থাকে থাকবে, ভক্ত তো কৃষ্ণ ছাড়ার কিছু বোঝে না, তুই তো জানিস না। এদের মতো কৃষ্ণ ভক্ত হয় না, ভাত যাদাই খাইয়ে চল বাড়ি যাই, ভেজাল বাঁধানোর দরকার নাই। বলে, শোনো, ভক্ত যখন পরীক্ষা করতে আসছি আমি না শুনে যাব না। বলে, কি শুনবি? বলে, এই চাবুক আর তরবারি রাখলো কেন? এত বড় ভক্ত, তার বাড়ি অস্ত্র থাকবে কেন? বলে, নারদ ভেজাল বাঁধাইস না। বলে, শুনবি? বলে, হ্যাঁ। বলে, তাই শোন। সত্যব্রত পাটা ধুয়ে এসে কেবল ঘরে বসেছে, বৈষ্ণবদের প্রণাম করেছে। নারদ কাজে প্রণাম দেবা পরে এই চাবুক রাখছো কেন ঘরে? সত্যব্রত বলে, আপনারা এসেন বৈষ্ণব হয়ে সেবা নিতে ঘরে, আপনারা এসব কথা শুনে কি করবেন বলেন দেখি মোরে। হ্যাঁ। নারদ বলে, তাই এই চাবুক আর তরবারির জবাব না দিলে তোমার বাড়ি খাবো না, নেই বুঝবানি ঠেলা কোন জায়গায়। আর বৈষ্ণব অপরাধী হলে তোমার নরকের জায়গা নাই। সত্যব্রত বলে, তাই কথা তো ঠিক, কিন্তু এইটুকু জবাব না নিলে নয়। বলে, দিতেই হবে। সত্যব্রত বলে, তাই যদি কোনোদিন নারদরে পাই, মনে আছে ভাবো এই তরবারিটা রেখে চোর ফাঁসার মধ্যে ভরবো। নারদ বলছে, গোবিন্দের ধারে, গোবিন্দ কোনো রকম বলে না যে আমি আইছি। এই কেন বড়িয়েই দিল, ঠিক নাই। বলছে, আচ্ছা সত্যব্রত, তা নারদের পরে তোমার এত রাগ কেন? বলে, শোনো, ও যেখানেই যাবে গোবিন্দ রক্ষা করো। ও যেখানেই যায় টুং টুং করে খালি গোবিন্দ গোবিন্দ ছাড়া ওর আর কিছু নাই। ও জলে পড়লেও গোবিন্দ, পাহাড় থেকে পড়লেও গোবিন্দ, সব জায়গায়ও গোবিন্দ। ওই একবারও কি জানে বিশ্ব জগৎ যে চালায় তার কত কাজ? আমি মনে করি তাই ও সারাদিন ওর জন্য গোবিন্দের রেস্ট নাই। হ্যাঁ, ওই শালারে যদি মারিয়ে দিই আবার গোবিন্দ একটু রেস্ট পাবে। নারদ চিন্তিত দিয়েছে, বলি এ তো মারাত্মক ভক্ত। বলি, এইরূপ ভক্ত তা তো জানি না। বলে, চাবুক রাখছে কেন? এবার তাই শোন। বলে, আচ্ছা চাবুক রেখেছো কেন? বলে, যদি কোনোদিন প্রহ্লাদরে পাই ওইটা পিটাই মারতে চাই। বলে, প্রহ্লাদের পরে এত? বলে, শোনো, পাহাড় থেকে পড়ে গেল, গোবিন্দ রক্ষা করো।
পাগলা হাতি ছেড়ে দিল, গোবিন্দ রক্ষা করো। বিষের বাটি দিল, গোবিন্দ রক্ষা করো। ওই একবারও কি ভেবেছিল ওই বিষের বাটি যদি আমার গোবিন্দের কিছু হতো? ও পাহাড় থেকে বললো গোবিন্দ রক্ষা করো। ওরে রক্ষা করতে গিয়ে যদি আমার গোবিন্দের কোনো ক্ষতি হতো? আমি মনে ভাবলাম তাই এই দুই শয়তানরে মারিয়ে দিলি, তাতে আমার গোবিন্দ একটু রেস্ট পায়। ভক্ত এত সোজা হওয়া যায়? তাহলে প্রকৃত ভক্ত যারা সমস্ত কর্ম গোবিন্দের প্রতি সমর্পণ করে না তারা। আপনি বাড়ির থেকে কবি জ্ঞান শুনতে আসছেন এখানে, বললাম না এটা টাফ আলোচনা, সহজে সবাই বোঝে না। আপনি কবি গান শুনতে বাড়ির থেকে বেরিয়ে আসছেন, বাড়ি প্রণাম করেছেন। সবাই তো গৃহ মন্দিরে প্রণাম করে কি না? একটু দূরে গেলে প্রণাম দেয়, ঠাকুর হ্যাঁ তোমারটা তুমি দেইও, আমি আসতেছি, মানে তুমি কুর হয়ে থাও, আমি ঘুরে আসি। কোনো কৃষ্ণ ভক্ত এটা কোনোদিন বলবে না। যদি কেউ প্রকৃত আদর্শবান কৃষ্ণ ভক্ত হয়, সে প্রণাম করে বলবে তাই, জগতের হত্যাকর্তা তুমি, আমার ঘর কি হোক তাতে আমার বাধে না, কথা নিও, তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো, আমি যেন এইটুকু জানি। তুমি ভালো থাকলে তাতে আমি ভালো থাকবো, গোবিন্দ তুমি সুখে থাকো। বলেছে না, আমায় বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তাহলে তুমি ভালো থাকো, তুমি তোমার নিজের ভালো আকাঙ্ক্ষা করো না, তুমি প্রণাম দিয়ে বলো তাই গোবিন্দ তুমি ভালো থাকো, আমার গৃহ তোমার দেখার দরকার নাই। আচ্ছা আমি যদি তার ভালো চাই, সে আমার বাস দেবে তাই মনে হয়? কিন্তু চাওয়ার মধ্যে পার্থক্য তো। একটা বিষের বাটি রাধারানীর কাছে তুলে দেওয়া হলো, আর একটা বিষের বাটি প্রহ্লাদের কাছে তুলে দেওয়া হলো। তাহলে যে বিষের বাটিটা রাধারানীর কাছে আর যে বিষের বাটিটা প্রহ্লাদের কাছে, দুইজনের চাওয়া আলাদা। প্রহ্লাদ বিষের বাটি হাতে নেওয়া মাত্র বলছে গোবিন্দ রক্ষা করো, মানে বিষ খেয়ে তুমি মরো দরকার নাই, আগে আমারে বাঁচাও। এইটা হচ্ছে প্রহ্লাদের কথা। আর রাধারানীর কাছে যে বিষের বাটি, রাধারানী কি বলছে, আমাকে বিষ দিয়ে যদি তুমি সুখে থাকো, আমি বিষ খাবো, দুঃখ নাই। চাওয়াটা আলাদা হয়ে গেল না? একজন প্রেশার ক্রিয়েট করলো যে গোবিন্দ রক্ষা করো, বিষ দেশে রক্ষা করো, মানে তুমি এসে খাও, তুমি মরো আমি আগে বাঁচি। এইটা হচ্ছে প্রহ্লাদের কথা। আর রাধারানীর কথা কি, আমাকে বিষ দিয়ে যদি তুমি সুখে থাকো, তুমি সুখী হও, আমি বিষ খাবো, দুঃখ নাই। চাওয়া কিন্তু আলাদা, রক্ষা দুইজনই পাবে, কিন্তু ভক্তের কাছে চাওয়াটা ভগবানের ভালোবাসার উপরে দাঁড়াবে। তারপরে কয় যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, বলে জ্ঞান মিশ্রা ভক্তি না, এ তো হয় না তো। জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। জ্ঞান শূন্য কারে কয়? পূর্ণ জ্ঞানী যারা, শূন্য জ্ঞানী হয় তারা। জ্ঞান শূন্য মানে কি? আর যার মোটে জ্ঞান নাই তাই। কি বলে রে ভাই, পূর্ণ জ্ঞানী হলে সে শূন্য জ্ঞানী হয়ে যায়। বিষয়টা বুঝবেন? এটা বৃহৎ হয়ে যাচ্ছে নাকি আলোচনা? আলোচনা কি বৃহৎ হচ্ছে? করবো আলোচনা নাকি? আমি এখানে যদি প্রণাম করি কারো পায়, আপনারা এখানে বসে আছেন সবাই, কাব্য বাসরে বসে আছেন সবাই, আসরে এখানে বাচ্চা একটা ছেলে 2 বছরের বয়স, প্রণাম করলাম আমি তারে। যারা একটু বিয়ে পাশে মেয়ে পাশ করেছে আসরে, ওরা ডাক দিয়ে বলবে এ ওর ধারে, হ্যাঁ লোকটার বৌদি নাই, ওইটুকু গুরুগারে প্রণাম দেয়। তাহলে ওর কাছে আমি শূন্য জ্ঞানী মানুষ, মানে আমার কোনো জ্ঞান নাই ওই বিয়ে পাশের কাছে। কিন্তু যদি একজন সাধু আসরে বসে থাকে, আমার মতো যদি সেই সাধু হয়, ওই সাধু ডাক দিয়ে বলবে তাই সত্যিকারে একজন পূর্ণ জ্ঞানী মানুষ। কেন জ্ঞানী মানুষ? সাধু জানে তাই, ওর মধ্যে যে আত্মা আমার মধ্যেও তাই। ওর আত্মা ওই যে 2 বছর বয়সে এত তাড়াতাড়ি গোবিন্দ বাসরের জায়গা পেয়েছে, আর আমি বুড়ো হয়ে গেছি, তাও সাধুর বাজারে আমার জায়গা হয় নাই। হয়তো এই আত্মা বহু জন্মের আগের আত্মা, এ বহুদিন ধরে সাধু সঙ্গ করেছে, তাই তো সাধুর বাজারে এর জায়গা হয়েছে। তাই ভক্ত গিয়ে ওইটুকু বাচ্চাকে প্রণাম দেয়। সাধারণ মানুষের কাছে ওই লোকটা শূন্য জ্ঞানী, কিন্তু প্রকৃত পূর্ণ জ্ঞানী ওই ব্যক্তি।